মেসেঞ্জারে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন একটা কিং। ইয়েস, এই নতুন কিংয়ের নাম হচ্ছে মেটা এআই। সম্প্রতি মেটা কোম্পানি আমাদেরকে মেসেঞ্জারে তাদের নিজস্ব এআই অর্থাৎ মেটা এআই আমাদেরকে মেসেঞ্জারে ব্যবহারের সুযোগ দিয়েছে। তো বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। যেমন বর্তমানে আমরা অনেক ধরনের এআই ব্যবহার করে থাকি, যেমন চ্যাট জিপিটি, গ্রোক এবং জিমিনির মতো আরও অনেক ধরনের এআই আছে। তো প্রযুক্তির সাথে পাল্লা দিতেই মেটাও পিছিয়ে নেই, তারাও তাদের নিজস্ব এআই মেটা এআই এর ব্যবহার সুযোগ আমাদের তৈরি করে দিয়েছে। তো মেটা এআই সম্পর্কে আপনাদের সামান্য একটু ধারণা আমি দিয়ে দিই। মেটা এআই কি? মেটা এআই হলো মেটা কোম্পানির তৈরি একটি স্মার্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। এটি চ্যাট জিপিটি, জিমিনি ও গ্রোক এআই এর মতো যে কোনো প্রশ্নের উত্তর, তথ্য, আইডিয়া, স্ক্রিপ্ট, ক্যাপশন এমনকি ছবি পর্যন্ত তৈরি করে দিতে পারে। মেসেঞ্জারে বর্তমানে খুব সহজেই মেটা এআই ইউজ করা যাচ্ছে। তো মেটা এআই ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপডেট করে নিতে হবে। তো আপনারা সবাই আপডেটটি নাও পেতে পারেন, কারণ একই সাথে সকল দেশে এবং সবার ফোনে একই সাথে আপডেটগুলো আসে না। আপডেট না আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা আস্তে আস্তে সবাই আপডেটটি পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা মেটা এআই ব্যবহার করবেন সেটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে এন্টার করি। এবার দেখেন সবার উপরে আস্ক মেটা অর সার্চ লেখা আছে। এই অপশনের কাজ হচ্ছে কি, অর্থাৎ আপনি মেসেঞ্জারে আপনার যুক্ত থাকা কোনো একটা ব্যক্তিকে এখানে সার্চের মাধ্যমেও পেতে পারেন, অথবা আপনি সরাসরি এখানে মেটাকেও কোনো কিছু সার্চ করে তার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাই, নিচের দিকে ডান কর্নারে দেখেন আস্ক মেটা এআই নামে একটা আইকন আছে। তো সিম্পলি আমি এই আইকনের উপর ট্যাপ করি। দেখেন এখানে ট্যাপ করলে আপনি ফার্স্ট টাইম যখন ট্যাপ করবেন তখন এই অপশনগুলো দেখতে পারবেন। আমি মেটা এআইকে প্রশ্ন করলাম লার্ন হাউ টু ইউজ এআই। তো আমি এই অপশনে ট্যাপ করলাম, অর্থাৎ কিভাবে মেটা এআই ইউজ করতে হবে সেটি এখানে লেখা আছে। তো মেটা এআই আমাদেরকে কিভাবে কি ইউজ করতে হবে ওখানে লিখে দিল। তো এইবার আমি চলে যাই উপরের সেই সার্চ অপশনে। তো সেখানে গিয়ে সিম্পলি আমি মেক এ প্যারাগ্রাফ অ্যাবাউট ট্রাফিক জ্যাম এটা লিখে আমি সেন্ড করে দিলাম। দেখেন কত সুন্দর সে আমাদেরকে প্যারাগ্রাফ লিখে দিল। তবে তো এটা আমার পছন্দ হলো না, কারণ এখানে খুব ছোট আকার একটা প্যারাগ্রাফ লিখে দিছে, অর্থাৎ এখানে ওয়ার্ড সংখ্যা কম। তো সেজন্য আমি লিখলাম মেক ইট ইন 250 ওয়ার্ডস, এটা লিখে আমি সেন্ড দিই। এবার দেখেন মেটা এআই আমাদের 250 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ তৈরি করে দিয়েছে। কিছুক্ষণ পর আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি ছবি তৈরি করে দিতে পারেন? তারপর সে বলল কি আমি এই ছবি তৈরি করতে পারবো না, মানে সে আপাতত ছবি তৈরি করে দিতে পারবে না, হয়তো বা ফিউচারে করে দিতেও পারে। এবার তাকে একটা প্রশ্ন করে দেখি। তাকে আমি বললাম যে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র কি? তখন সে আমাকে সূত্রটা এক্সপ্লেইন করে দিল। তো আসলে মেটা এআই বেশি ডিটেইলস দেয় না, এটা আমি লক্ষ্য করলাম। তো আরেকটা কথা আপনাদের বলে রাখি, পৃথিবীর অনেক দেশের মানুষ ফেসবুক ফ্রিতে ইউজ করতে পারি, অর্থাৎ ডাটা ছাড়াই, অর্থাৎ আমাদের শুধু ডাটা কানেকশন অন করে ডাটা যদি না থাকে তারপরেও আমরা মেসেঞ্জার ইউজ করতে পারি। তো যেহেতু মেটা এআই ও মেসেঞ্জারের সাথে যুক্ত, তার মানে এই নয় যে আপনি ফ্রিতে কোনো কিছু সার্চ করলেই মেটা এআই আপনাকে উক্ত সার্চের রেজাল্ট দিবে। মেটা এআই ইউজ করতে হলে অবশ্যই আপনার ফোনে ডাটা থাকা লাগবে, ডাটা না থাকলে সেটা ইউজ করতে পারবেন না। মেটা এআই মেসেঞ্জারের সাথে যুক্ত হওয়াতে বিষয়টি আমার খুবই ভালো লাগছে। তো আপনাদের যার যার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের কোনো কিছু খুঁজতে হলে দূরে কোথাও যাওয়া লাগবে না। আমরা মেটা এআই এর মাধ্যমে, অর্থাৎ আমরা মেটা এআই এর মাধ্যমে খুব সহজেই যে কোনো কিছু সার্চ করে নিতে পারবো এবং সেখান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। এরপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। সবাইকে ধন্যবাদ।